শুধুমাত্র আমরা এই অনুষ্ঠানটিকে বাইরে করার ইচ্ছা ছিল আমাদেরকে। আমাদের স্কুলের যিনি সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা উনি আমাকে 2-3 দিন আগে একটি পরামর্শ দিলেন যে স্যার এটি ভিতরেই করেন, বাইরে না করে তো ভালো হবে ভিতরে করলে। তো আমরা মনে করেছি আসলে বাইরে করলে সবচেয়ে উত্তম হতো। কি বলেন আপনারা? বাইরে করলে খুব ভালো হতো। তবে যেহেতু এটা একটা ট্র্যাডিশন এবং আমাদেরকে সবাই সহযোগিতা করেছে, আমরা অত্যন্ত অনুপ্রাণিত। ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত এরকমের বহু অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। এবং আগামী বছর এরকমের একটি অনুষ্ঠান সম্পূর্ণ মাঠের চতুর্দিকে আমরা স্টল করে তারপরে করব। তো যাই হোক, আমি আমার কথা বললাম। ছেলেমেয়েরা তোমাদের কি ভালো লেগেছে আজকে? লেখাপড়া ছাড়া আর সবকিছুই ভালো, তাই না? তো আমরা এগুলোর পাশাপাশি লেখাপড়াও করব, আমরা স্কুলের শৃঙ্খলাও মানব, আমরা এই এলাকার পরিবেশকে বদলে দিতে চাই তোমাদের মাধ্যমে। কারণ তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি মানসিক শক্তি নিয়ে এবং সততা নিষ্ঠার সাথে একটি আদর্শ নিয়ে তোমরা বড় হও, আলোকিত মানুষ হও, এখান থেকে যে শিক্ষাটা তোমরা পাবা সেই শিক্ষাটা তোমাদের সমাজে পরিবারে ছড়িয়ে দিবে, তাহলেই তোমার সমাজ বদলে যাবে। অন্যথায় সমাজ বদলাতে পারে না। যদি তোমরা না বদলাও সমাজ বদলাতে পারে না। এজন্যই বলা হয়েছে এগিয়ে যাবে তরুণরা, বদলে যাবে পৃথিবী। তো আমরা পৃথিবীটাকেই বদলে দিতে চাই। তো ধন্যবাদ সবাইকে। আমি অনেকক্ষণ কথা বলেছি। এবার আসলে স্টল যারা দিয়েছে প্রত্যেকটি স্টলই ভালো ছিল। আমি প্রায় প্রত্যেকটি স্টলেই গিয়েছি। তারপরেও যেহেতু একটা বিচারের ব্যাপার আছে, বিচার কার্যের একটা ব্যাপার থাকে, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবেই, এটাই স্বাভাবিক। কি বলো তোমরা? প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে না থাকবে না? থাকবে। তবে আমি আমাদের এই শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকে অনুরোধ করব, খুব রিসেন্ট আমরা যদি কোনো পুরস্কার দেই তাহলে যে সমস্ত ক্লাস থেকে স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন স্টলে অংশগ্রহণ করেছে, তাদের তালিকা করে রাখবেন। আপনারা সকল অংশগ্রহণকারী স্টলকে পুরস্কার দিবেন, সকল স্টলকে পুরস্কৃত করা হবে এবং সেটি যেন ওদের ক্লাসের একটা ভালো পুরস্কার হয়, ওরা যাতে একটা স্মৃতি রেখে যেতে পারে ওদের ক্লাসরুমে, এরকম একটা পুরস্কার আপনারা দিবেন। ওতে লেখা থাকবে, ধরেন অষ্টম মল্লিকা শাখার শিক্ষার্থীরা এই আপনার তারুণ্যের উৎসবে অংশগ্রহণ করার জন্য এই পুরস্কারটা লাভ করলো। এটা সারা জীবন লেখা থাকবে 2025। তাহলে এই 25 ব্যাচের ছাত্ররা অংশগ্রহণ করেছে, তারপরের যে অষ্টম মল্লিকায় যারা উঠবে তারাও অনুপ্রাণিত হবে যে আমাদের বড়রা করেছে, আমরাও করব, আমরাও একটা স্মৃতি রেখে যাব। ঠিক আছে? সবাই খুশি? তাহলে সবচেয়ে দুঃসংবাদটি আমি দেই নাকি? যারা বিজয়ী হতে পারেনি তারা আরো ভালোভাবে চেষ্টা করবে। আমি প্রথমেই প্রাথমিক শাখার ফলাফল দিতে চাই। প্রাথমিক শাখা আমরা 3টা গ্রুপে বিভক্ত করেছি। একটি হচ্ছে বড় গ্রুপ, একটি হচ্ছে মধ্যম গ্রুপ, আরেকটি হচ্ছে প্রাথমিক গ্রুপ। তো প্রাথমিক গ্রুপে তৃতীয় হয়েছে প্রথম মুকুল শাখা। জোরে করে তালি। প্রথম মুকুল শাখার ছেলেমেয়েরা স্টল দিতে পারে, 6 বছরের ছেলেমেয়েরা, এটা খুবই আশ্চর্যজনক একটি ব্যাপার এবং আমরা দারুণভাবে তাদেরকে অভিনন্দন জানাই। দ্বিতীয় হয়েছে পঞ্চম নবীন এবং সবুজ, 2 ক্লাস মিলে যে স্টলটি দিয়েছে তারা। আমরা এরপরে প্রথম ছোট গ্রুপে প্রথম হয়েছে চতুর্থ টগর। চতুর্থ টগরের স্যার নাকি প্রথম হয়েছে? আরে স্যাররা একটু দাঁড়ান, কারা কারা প্রথম হইলেন দ্বিতীয় হইলেন দেখি। কই আপনাদের ছাত্রছাত্রী কই? এই 2-1 জন ছাত্র স্যারের সাথে দাঁড়াও।
এরপরে মধ্যম গ্রুপে তৃতীয় হয়েছে ষষ্ঠ পরাগ ও জুই, দুইটি শাখা যৌথভাবে, ষষ্ঠ পরাগ এবং জুই। দ্বিতীয় হয়েছে সপ্তম বেলি এবং প্রথম স্থান অধিকার করেছে অষ্টম কামিনী। এই তো জয়ের খুব আনন্দ। এবার বড় গ্রুপে প্রথম হয়েছে দশম কায়কোবাদ, তৃতীয় হয়েছে দশম কায়কোবাদ, দ্বিতীয় হয়েছে দশম নজরুল এবং প্রথম হয়েছে যৌথভাবে যথাক্রমে দশম নিউটন এবং নবম কুমার। ঠিক আছে, বিজয়ের আনন্দ এভাবে প্রকাশ করতে হয়। আজকে আমরা যে অনুষ্ঠানটি করেছি, তোমরা শৃঙ্খলার পরিচয় দিয়েছ, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা ভবিষ্যতে এরকম আরো অনেক অনুষ্ঠানের আয়োজন করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। স্যার, কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা 2025 উদযাপিত হচ্ছে। তো আজকে এই তারুণ্য মেলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যদি দু একটি কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে। আসলে তরুণরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ। আমাদের তরুণ প্রজন্ম যাতে মানসিক শক্তি নিয়ে বেড়ে উঠতে পারে, তারা যেন এই দেশকে বদলাতে পারে, পৃথিবীকে বদলাতে পারে, এই স্লোগান নিয়ে হচ্ছে আজকে তারুণ্যের উৎসব কলাকুপা কুকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ে। শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং এই তরুণরাই বাংলাদেশকে বদলে দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।